আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব, কিন্তু তার আগে আমি একটা জায়গায় যাচ্ছি ঘুরে দেখার জন্য। তো এখন সেখানে যাব। এই যে আমার মেয়েরা রেডি হয়ে গেছে, এই যে আপনার ভাইয়াও রেডি হচ্ছে বাসা যাওয়ার জন্য। এখন আমরা একটু সেখান থেকে আসব, তারপরে বাসার উদ্দেশ্যে চলে যাব। এই যে আমার ছোটো মেয়েও রেডি। আন্টির সাথে ভিডিও করে দিছি মুনতাহারের। এইখানে আমরা আসছি। তো ওই যে দেখেন মাটির ঘর, কত বড় বড় নারকেল গাছ আছে এখানে। তো আমার ছোটো মেয়ে ঘুমায় গেছে ওর আন্টির কোলে। এই যে এখানে পেঁপে চারা লাগাই রাখছে, ফুল গাছ। এখন যাচ্ছে ড্রাগনের গাছ দেখতে। দেখেন ড্রাগন ফল কিভাবে চাষ করছে, ফল আসে না এখনো। ওই যে একটা ধরছে, সবগুলাতেই ধরছে। ওই যে এটা ওই যে জাম্বুরা গাছ, পেঁপে গাছ, অনেক গাছই আছে এটার ভিতরে। তাই লাল পেয়ারা, এটা লাল পেয়ারা গাছ না? ওই পাইকে একদমই হয়ে গেছে। তো বাগানটাই ভিডিও করতে আসছিলাম, দেখতে ঘুরতে আসছিলাম। তো ড্রাগন ফল খুব সুন্দর ধরছে। তো এখনও পাকে নাই, কিছুদিন পর হারভেস্ট করতে পারবে ড্রাগন ফল গাছ। একটু ফুল নিব। তো দেখেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা যায় না ওইটার কাছে, তারপর দেখাচ্ছি। দেখেন গাছে কীভাবে লেবু হয়ে আছে। তো লেবু গাছ থেকে লেবু নিছি, এটা হচ্ছে ওর চাচা শ্বশুরের লেবু গাছ। তো এই যে ওনাদের বাড়ি ওইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে দুইটা ঘোড়া। তো আমি এখন আস্তে আস্তে ঘোড়ার কাছে যাচ্ছি। এটা লাল ঘোড়া, ওই যে একটা সাদা ঘোড়া। তো আমি আর সামনে যাইতে পারবো না, এখানে বৃষ্টি পানি জমছে। তো এই যে ঘোড়া, এটা লাল ঘোড়া। আমি আরেকটু জুম করে দেখাই আপনাদের। ওই যে সাদাটা, ওই যে সাদা ঘোড়া দেখছেন। এই যে লাল ঘোড়া, এই যে লাল ঘোড়া। তো ওই পাশে দেখেন। তো এখন আমরা এখান থেকে চলে যাব বাসার উদ্দেশ্যে। বাইরে অনেক রোদ, তো বাইরে অনেক রোদ। এখন আমরা বাসায় চলে যাব, আর চলে গিয়ে আমরা এখন আমাদের বাসায় রওনা দেব। তো লেবুগুলোর গ্রান কত সুন্দর, নিজের হাতে ছিঁড়া লেবু। এখন আমি চলে যাব, চলো চলো। বাসায় চলে আসছি, চলে আসলাম। এখন আমরা বের হয়ে যাব। এখন জায়গা পা দোয়া করেন, জায়গা বাবা, টাটা, ইনশাল্লাহ। তোমরা যাও তোমার আম্মুর সাথে। তো আমার বোনের বাড়ি থেকে বের হয়ে যে আমরা চলে আসছি 300 ফিট নীলা মার্কেট হাঁসের মাংস খেতে। এই যে লাল সবুজের পিঠাঘর, এখানে আসছি এখানে বসার জন্য। ওই যে আমার মেয়েরা, আপনার ভাইয়া বসে আছে। এখানে আমরা হাঁস খাবো। দেখেন এই যে নদীতে পিকনিক করতেছে। দেখেন আমার মেয়ে গানের শব্দ শুনে নাচতেছে। নৌকা ভ্রমণে ওরা পিকনিক করতে আসছে। এখন আমরা হাঁসের মাংস খাবো। যে আমার মেয়ে নাচতেছে। ওই পাশে হচ্ছে বালুর কার্গো, ডিজার দিয়ে বালু কার্গোতে উঠানো হয়। এখানে বসবো। আমার মেয়ে আইসক্রিম খাবে।
হয়েছে, আর নাচা লাগবে না। তো আমার মেয়ে নাকে ব্যথা পেয়েছে, পড়ে যায়, তার নাকটা লাল হয়ে আছে। রান্না করে তারা। চাপটি বানাইতেছে না পু? এই যে মাটির চুলায় রান্না, সম্পূর্ণ রান্না এই মাটির চুলায় হয় না? হাঁসের মাংস এটা কি? এই যে হাঁসের মাংস, আর এটা গরুর মাংস, এটা মুরগি, এটা বট। তো যে যেটা খেতে চান সেটাই পাবেন এখানে, হাঁস, গরুর মাংস, মুরগি। আচ্ছা, তো এটা আমি আগেও দেখাইছি, এটা হচ্ছে লাল সবুজের পিঠাঘর। তো এটা 300 ফিট থেকে এই হাতের ডান সাইডে সম্পূর্ণ সামনে আসতে হয়। এই যে আপনারা যারা যারা আসতে চান তারা আসতে পারেন। আমরা মাঝে মধ্যে আসি, তো এক এক সময় এক এক দোকানে খাই। তো সেদিন আরও সামনে গিয়ে খেয়েছিলাম, আজকে এখানে একটা ট্রাই করব। দেখে তো খুবই ভালো লাগছে গরুর মাংস। তো এখানে পিঠা বানানো হবে। তো এখনও বিকাল বেশি একটা হয়নি, দুপুর প্রায় 3টা সাড়ে 3টা বাজে, তাই এখনও কোনো মানুষ এত ওরকম আসে না। তো বিকালের দিকে এখানে অনেক মানুষ হয়। যেখানে পিঠা বানাবে এখানে আটাটা তৈরি করতেছে। কি কি দিচ্ছেন খালা এখানে? কি কি দিচ্ছেন? হলুদ দিছি, মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি, ধনে পাতা দিছি, লেবুর পাতা দিছি, আর ডিমও তো দিচ্ছেন মনে হয় না? ডিম দিছি। হাঁসের মাংস গরম করতে দিয়েছে, এখন বানাবে। দেখি চাপড়িটা কীভাবে বানাচ্ছে। একদম খড়খড়া তাওয়াতে ভাজতে হয় না? আমরা বাড়িতে বানালে একটু তেল দিয়ে নেই যাতে উঠে যায় তাড়াতাড়ি, কেউ ওনারা একদম একদম শুকনা তাওয়ায় বানাইতেছে। আমরা তেল দিই না, আমরা এমনিতেই উঠে। এমনি উঠে যাবে না? তো দেখি কীভাবে উঠায় ওনারা। একটু মিডিয়াম, বেশি করাও না বেশি ইয়েও না। আপনি উঠান দেখি, একটু উঠায় ফেলেন একটা। খুব সুন্দরভাবেই তো উঠে যাইতেছে, দেখেন একদম সুন্দরভাবে উঠে গেছে। আরেকটু দেখেন, চলো না না চাপটি দিতে থাকেন। এখন আমরা যাবো খেতে, আমাদেরটা চলে আসছে। এখন আমরা খেয়ে দেখবো। তো আমরা প্রথমে 1 প্লেট হাঁসের মাংস আর চাপটি নিয়ে আসছি, খেয়ে দেখবো কেমন লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সুস্বাদু, খুবই ভালো খাবারটা, আর খাবারের মানটাও ভালো। তো এটা 1 বাটি 250 টাকা, 250 টাকা। আর এই পিঠা একটা 10 টাকা করে, তো 250 টাকা হিসেবে খুব ভালোই, খুব টেস্টি ছিল। আমি আরেকবার একটু খেয়ে বলবো আপনাদের। এই যে মাংস, খুবই ভালো, মাংসটাও খুব সফট, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে খাইতে পারেন। এখন আমরা খেয়ে নেব, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো। আম্মু কেমন লাগছে? তো এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, খাবার খাওয়া শেষ আমাদের। তো মাত্র 370 টাকায় ভরপুর খাবার খেয়ে গেলাম।
তো আমাদের 4 জনের জন্য খাবার ঠিক ছিল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন ওই পাশে কিন্তু মেলা হচ্ছে, ওই যে মেলা, ওই যে মেলা হইতেছে ওই পাশে। তো দেখি যাওয়া যায় কিনা, মেলায় সময় থাকলে মেলার ভিতরে একটু ঢুকবো। ওই যে এখান থেকে স্পষ্ট দেখা যায়। তো এখন মেলা যাওয়ার সময় নাই, অনেকটা সময় হয়ে গেছে। এখন আমরা যাব, আমরা চলে যাচ্ছি। দেখেন এই যে 300 ফিটের ভিতর দিয়ে অনেকগুলো দোকান আছে এখানে, একদম সামনে থেকে লাস্ট পর্যন্ত, স্টেডিয়াম পর্যন্ত, ক্রিকেট স্টেডিয়ামের পিছন সাইড পর্যন্ত সম্পূর্ণটাই এই পিঠা, এই মেলা সম্পূর্ণটাই ঘিরে আছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। দেখা যাক এখন কোথায় যাই, বাসায় যাই না অন্য কোথাও। সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই যে মেলার অনেকগুলো দোকান বসেছে এখানে, দেখেন বাচ্চাদের অনেক খেলনা বসেছে। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, রেস্টুরেন্টও আছে, কাবাব, সি ফুড সব। আচ্ছা, তো এখান থেকে বের হয়ে গেলাম। তো রাস্তার ওই পাশেও অনেক রেস্টুরেন্ট আছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে মেন রোডের ওই পাশে। এখানে সি ফুড পাওয়া যায় আর মিষ্টির দোকান। এই যে আমরা এখন উঠে যাচ্ছি হাইওয়েতে। আমরা সেই পূর্বাচল থেকে চলে আসছি সিনহার নানুর বাড়ি। সিনহা কোথায় আসছো? সাবিকে বাড়ি আসছে, এই যে সিনামণি সেই সাবি। তো আমরা পুরাটা ঘুরে চলে আসছি একদম আম্মুর কাছে। ওই আস্তে আস্তে হয়রান হয়ে গেছি। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ দাও আম্মু, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও। টা 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 টা।